প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে ২৬ ডিসেম্বর ২০২৫ সাল এবং শুক্রবার। একটা নতুন রেকর্ড তৈরি হলো প্রায় ১০ বছর পর। কারণ ঠিক ১০ বছর আগে ২০১৬ সালে যা আপডেট পাওয়া যাচ্ছে, কলকাতার তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ ১৩ ডিগ্রির ঘরে। কিন্তু গতকাল আবার ১৩ ডিগ্রিতে পৌঁছেছিল কলকাতার তাপমাত্রা, ছিল ১৩.৭ ডিগ্রি। এর মাঝের বছরগুলোতে এতটা শীতলতম বড়দিন পায়নি অন্তত মহানগরী কলকাতা, এবং গতকাল ছিল শীতলতম দিন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তবে আজকে আগামীকাল উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে প্রচণ্ডভাবে শীতলতম দিন আসতে চলেছে। নতুন কি আপডেট রয়েছে? শীত কতদিন থাকতে পারে? শীত তো এসেছে অবশ্যই, কিন্তু এটা বেশি দিন স্থায়ী হবে না। কেন হবে না, এই সমস্ত বিষয় আমরা পর্যালোচনা করব এই ভিডিও থেকে। শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। আশা করছি ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা ভালো লাগবে এবং কাজে লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। এই মুহূর্তের যা তথ্য রয়েছে, আজকেও কুয়াশার প্রাদুর্ভাব প্রচণ্ডভাবে থাকবে। যে সমস্ত জোনগুলোতে আসছিল কুয়াশা, সেখানেই আসবে বেশি করে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, বিহার, এই সমস্ত জায়গায় প্রবল কুয়াশার দাপট চলবে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে কুচবিহার জেলাতে যেমন প্রবল কুয়াশা আজকে এবং আগামী 2 দিন, তেমনই প্রবল ঠান্ডা থাকবে, এটা জানানো হয়েছে। অন্যান্য জেলাগুলোর মধ্যে যে আপডেট রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এখানেও মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট থাকবে। উত্তর দিনাজপুরও মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে। তবে গত রাতে যেটা আবহাওয়া দপ্তর আপডেটে জানিয়েছেন, মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে অতটা সতর্কবার্তা নেই। হালকা থেকে মাঝারি মানের কুয়াশার কথা তাঁরা কিন্তু জানিয়েছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস, পশ্চিম দিকের জেলাগুলোতে কুয়াশার প্রাদুর্ভাব খুবই বেশি থাকবে। তার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলোর দিকে। তবে দৃশ্যমানতার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মূলত আলিপুরদুয়ার, কুচবিহারের দৃশ্যমানতা অনেকটা নিচে নেমে যেতে পারে। সঙ্গে ভারতবর্ষের বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এই দিকে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কুয়াশা এলেও কোনো সতর্কবার্তা নেই। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, এটা জানানো হয়েছে। তবে ঝাড়খণ্ডের ধানবাদ সংলগ্ন জায়গার দিকে প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে। দৃশ্যমানতা অনেকটা কমে যেতে পারে এবং তাপমাত্রা মাত্র 9 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে এখানে, যেটা দেখা যাচ্ছে বা শো করছে। তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেটা অনুমান করা হয়েছিল যে শৈত্যপ্রবাহের একটা আশঙ্কা, সেটা পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। সেটা আজকে এবং আগামীকাল। আজকে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর দিকে কোথাও কোথাও শৈত্যপ্রবাহের একটা ফিল বা অনুভূতি হতে পারে। তবে ঝাড়খণ্ডে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে আজকে শৈত্যপ্রবাহ চলবে, এটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আমরা একবার দেখার চেষ্টা